খড়গপুরের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সমিতির ভবন সংস্কার নিয়ে দুর্নীতি, সমিতির সভাপতির স্বামী ঠিকাদারের কাজ করতেন, তারই বিরুদ্ধে বাঁকুড়া তৃণমূল নেতা নালিশ করেছেন ডিএম এর কাছে যে পুকুর চুরি হয়েছে। আচ্ছা, তৃণমূল থাকবে দুর্নীতি থাকবে না? তৃণমূলের দুর্নীতি সমার্থক শব্দ। স্ত্রী নেত্রী তার স্বামী একটু চুরি করবে না, এটা নামই তো তৃণমূল। আসলে কোনো জায়গায় যে দিয়ে খাওয়ার ব্যাপার আছে, ৭৫-২৫-এর যে একটা থামরুল তৈরি করে দেওয়া আছে, ওটাতে বিচ্যুতি হয়েছিল, সেই জন্যই কমপ্লেন করেছে। সবিতা, আশঙ্কা ছিলই ইডেন থেকে এবার সরে যাচ্ছে কেকেআর বনাম লখনৌয়ের ম্যাচ। ৬ এপ্রিল রামনবমী থাকায় পুলিশ দেওয়া সম্ভব নয়, আগেই সিএবিকে জানায় লালবাজার। কি বলবেন আপনি, কারণ এর ম্যাচ সরে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে, তাহলে আসামে ম্যাচটা কি করে হচ্ছে? পশ্চিমবঙ্গের থেকে আসামে সংখ্যালঘুদের বাস বেশি। পশ্চিমবঙ্গ রামনবমীর মিছিল হবে, আসামের রামনবমীর মিছিল হবে। এখন রাম কোনোদিন ক্রিকেট খেলেছিলেন বলে তো কেউ বলেনি। রামের সঙ্গে তো ক্রিকেটেরও কোনো বিরোধ নেই, নবীর সঙ্গেও ক্রিকেটের কোনো বিরোধ নেই। তার মানে সরকার যখন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না এটা ধরে নিয়েছে, পুলিশ যখন ব্যর্থ, তাহলে মুখ্যমন্ত্রীর উচিত ছিল আগে থেকে সেন্ট্রাল ফোর্স চেয়ে নেওয়া। রাম জন্মভূমির নিয়ে উৎসব হতো, রামের জন্মদিনে মিছিলও হতো, ক্রিকেটও হতো। রাম ভারত, ভারতী রাম, তো রামের মিছিল তো হবেই। রামচরিত মানুষ লেখা হওয়ার আগে থেকে এখানে রাম পাঁচালি চলে। সুতরাং এসব তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি। খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন আপনাদের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, সেখানে ক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ প্রাক্তন, এবং সেই প্রশ্নের মুখে তার মেজাজ হারানো। তিনি মেজাজ হারিয়ে অনেক তার অঙ্গভঙ্গি করেছেন, কুকথা বলেছেন বলে অভিযোগ। কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ কি বলেছেন আমার জানারই, কিন্তু ক্ষোভের মুখে পড়তে হবে কেন? দিলীপ ঘোষ যে উন্নয়নের কাজ করেছেন, সেখানে একটা রাস্তা তৈরি করবার জন্য উনি সচেষ্ট হয়েছিলেন, সেই রাস্তাটা হয়েছে, উনি দেখতে গিয়েছিলেন। হঠাৎ তাকে দেখে বিক্ষোভ জানালো কেন? দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, দিলীপ ঘোষ কাউকে খুন করতে যায়নি, দিলীপ ঘোষ কারোর বিরুদ্ধে কথা বলতে তো ওখানে গিয়ে পৌঁছয়নি, তাহলে তাকে ক্ষোভ জানাতে হলো কেন? তাকে যদি এভাবে আক্রমণ করা হয়, স্বাভাবিকভাবেই সে তার প্রতিক্রিয়া দিয়েছে। কি বলেছে সে আমার জানা নেই। এর আগের দিন আমরা দেখেছিলাম রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে বেনজির আক্রমণ করেছিলেন অমিত শাহকে। আজ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার রিপ্লাই দিতে উঠলেন, তৃণমূল কংগ্রেস বয়কট করলো। তৃণমূল কংগ্রেস তার আগে থেকেই অত্যন্ত সুচতুরভাবে বয়কট করে চলে গেছে। এমনকি তৃণমূল কংগ্রেসের দোলা সেনের বক্তব্য রাখার কথা ছিল, তিনি আজকে অনুপস্থিত ছিলেন। সকালে সকলেই ছিলেন। তৃণমূল কংগ্রেস একটা ছুতো করছিল, এখন সত্যটা স্বীকার করার মতো, শোনার মতো মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই। প্রশ্ন একটা ছুঁড়ে দেওয়া যায়, কারোর প্রতি তীর্যক মন্তব্য করা যায়, কিন্তু তারও প্রতিক্রিয়াটা শুনতে হয়। তো সেটা শোনার মতো তৃণমূলের সাহস কোথায়? গ্রীষ্মের শুরুতেই জলকষ্ট দেখা যাচ্ছে হাওড়ায় এবং মালদার হরিশ্চন্দ্রপুরে। দুই জায়গাতেই জলের হাহাকার, এবং যেখানে দেখা যাচ্ছে হাওড়ার বেলগাছিয়ায় ধস নেমেছে একটি ভাগাড়ে, জলের পাইপের লাইনে ফাটল দেখা দিয়েছে। এই যে সমস্যা, 12 বছর পেরিয়ে গেছে, হাওড়ায় কোনো নির্বাচন নেই, হাওড়া কর্পোরেশন কে চালাচ্ছে কেউ জানে না। তো হাওড়ার মানুষ কোনো নাগরিক পরিষেবা পাচ্ছে না দীর্ঘদিনের, তৃণমূলের কারণে। তৃণমূল থাকবে, জলও থাকবে, এটা ভাবনাটাই ভুল। তৃণমূলের কাজ হচ্ছে ভোটার লিস্টে জল মেশানো, মানুষের প্রত্যেকের কলে জল পৌঁছে দেওয়া নয়। কাউন্সিলরকে লক্ষ্য করে জুতো, ঘাড় ধাক্কা, নদিয়ার গয়েশপুরের ঘটনা। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার নদিয়ার গয়েশপুরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে, ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে 18 নম্বর ওয়ার্ডে। এখানেও অভিযুক্ত কিন্তু তৃণমূল কংগ্রেস। গত 2 বছরের হিসাব নেন, পশ্চিমবঙ্গে যারা খুন হয়েছে তার মধ্যে 90% কেন 95% খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আর তাদেরও খুন করেছে তৃণমূল কংগ্রেস। পরিবারের অভিযোগ সেরকম, প্রত্যেকেই সিবিআই তদন্ত চান। তো তৃণমূল যখন চলে যাচ্ছে বেলা শেষে, তখন যে যা পারছে লুট করার চেষ্টা করছে, তো সেই নিয়ে মারামারি। তৃণমূল থাকলে এগুলো হবেই। পানিহাটি পুরসভার পরবর্তী পুরপ্রধান হচ্ছেন সোমনাথ দে, এবং যে বৈঠকে তিনি আজকে পুরপ্রধান নির্বাচিত হয়েছেন, সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন পদত্যাগী পুরপ্রধান মলয় রায়। তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের এই পুরপ্রধান বদল, যেখানে এই সোমনাথ দে, অনেকে বলছেন যে আরজি করের নির্যাতিতার যে শেষকৃত্য হয়েছে তাতে তার ভূমিকা ছিল।
আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, সে দায়িত্ব নিয়ে একটা ভালো কাজ করেছে। তৃণমূল কংগ্রেসের যেটা কর্মসূচি ছিল যে সমস্ত প্রমাণ লোপ করতে হবে, সেখানে সে নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছে। সেই জন্যই হয়তো তাকে পুরো প্রধানের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হলো। আর তৃণমূল কংগ্রেসের ফ্যামিলিতে কে কোন পদ পাবেন, কে কার সঙ্গে মারামারি করবেন, মানুষের ওই দলটা সম্পর্কে কোনো আগ্রহ নেই। যাদবপুরে র্যাগিংয়ের অভিযোগ ফিল্ম স্টাডিজের এমএর দ্বিতীয় বর্ষের ছাত্রের মেন হোস্টেলে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হস্টেলের আবাসিক নয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। পড়ুয়ার বিরুদ্ধে 1 মার্চ ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার অভিযোগও কিন্তু রয়েছে। যাদবপুরে এক ছাত্রের বিরুদ্ধে ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। যে ছাত্র এর আগে ওমপ্রকাশ মিশ্রকে লাথি মেরেছেন বলেও অভিযোগ উঠেছে। দেখুন, যাদবপুরের ক্যাম্পাস কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। আর এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ যে সরকার ক্ষমতায় আছে তারও একটা নির্দিষ্ট ভূমিকা থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আগেও ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কিছু মানুষ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রকে পরিচালনা করছে, বিভিন্ন সময় দেশ বিরোধী স্লোগান উঠছে। আর যারা অধ্যাপনা করছেন তৃণমূল কংগ্রেস বলে পরিচিত, তাদেরও যে ভূমিকা সেটা খুব একটা স্বাস্থ্যকর নয়। এমনিও নির্বাচন বন্ধ, ভিতরে যা খুশি চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু। তিনি বলেছেন যে আপনারা বিরোধী দলের তকমা পাবেন না, আপনি আমাদের জন্য লক্ষ্মী। বিরোধী দল আর তকমা পাবে না বিজেপি আগামী দিনে, এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জন্য লক্ষ্মী। ঠিকই বলেছে, দলের হয়তো একাংশের কথা বলেছে। কারণ শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী কে হারিয়ে দিয়েছেন। নন্দীগ্রামের নির্বাচনের ব্যথাটা এখন ওরা ভুলতে পারেনি। ওই দুঃস্বপ্নটা দেখে মাঝে রাতে সবাই ঘুম থেকে উঠে পড়ে, তারপর আবার শুভেন্দুর নামে জল খেয়ে শুয়ে পড়ে। সেই জন্য বারবার শুভেন্দুর কথা মনে পড়ে। আবারও খবরে কালীঘাটের কাকু। এবার তিনি হাইকোর্টে নালিশ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে ঠিকঠাক আচরণ করছে না। হ্যাঁ, কালীঘাটের কাকু, তার অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে ঠিকঠাক আচরণ করছে না। আচ্ছা, কাকুকে নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা আছে পশ্চিমবঙ্গে? প্রশ্ন হলো, কাকুকে কারা কাকু বানিয়েছে? কাকু তো ছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে, সুজয় কৃষ্ণ ভদ্র, কি সুন্দর নাম। সেখান থেকে হয়ে গেল কালীঘাটের কাকু। এই কালীঘাটের কাকুকে যারা তৈরি করেছে, তাদের নিয়ে মানুষ একটু চিন্তিত, তারা কবে ধরা পড়বে। তিনি আবার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। কাকু অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। বলে তো এইসব কাকু কাকিমা কারণ নিয়ে মানুষের কোনো চিন্তা নেই। মানুষ জেঠু জেঠিমাকে করছে। সবিতা, দিল্লিতে এক বিচারপতির বাড়িতে আগুন লেগেছিল। আগুন নেভাতে গিয়ে দেখা গেল সেখান থেকে 15 কোটি টাকা উদ্ধার হলো। বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একজন বিচারপতি যার কাছে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হয়, তার বাড়িতে 15 কোটি টাকা উদ্ধার। তাকে রাতারাতি এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে এলাহাবাদ হাইকোর্ট কি আস্তাকুর যাকে তাকে পাঠিয়ে দেবেন? বিচার ব্যবস্থার সামগ্রিকভাবে কোথায় দাঁড়িয়েছে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত। স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা এ ধরনের ঘটনা ঘটলে নষ্ট হয়ে যাবে। বিষয়টা সরকার দেখবে, বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা বিচারপতিদের নিয়ন্ত্রণ করেন, তারা বিষয়টি আপনারা চিন্তা করবেন। হয়েছে শেষ।